একটি ফেসবুক কভার আর্ট থেকে এটা জানা সম্ভব ফেসবুকের অ্যাকাউন্টের ভিতরের অবস্থাটা আসলে কেমন, এবং এটা জানাও সম্ভব সে অ্যাকাউন্টের ব্যক্তিটি কেমন হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে ব্যক্তি পরিচয় যাই হোক, ফেসবুক কভার আর্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি চান আপনার ফেসবুক কভার আর্টটিকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো গাইস, ইটস মি আজিজুল ফ্রম টেক প্রো। আজকের এই ভিডিওতে জানবো কিভাবে মোবাইলের সাহায্যে এই ধরনের ফেসবুক কভার আর্টগুলো তৈরি করতে হয়। প্রয়োজন হবে পিক্সেলল্যাব নামের ছোট্ট একটি অ্যাপস। রাইট নাও আপনাকে চলে যেতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখানে কিছু পিএনজি শেপের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। পিক্সেলল্যাবে আসার পরে টেক্সটটি রিমুভ করে দিব। দেন দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। এখান থেকে আমরা অবশ্যই ফেসবুক কভার আর্টটি সিলেক্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এইখানে টাচ করব। তারপর এখানে কালার থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমি হোয়াইট কালার সিলেক্ট করেছি। দেন প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে আমাদের ফটোটি সিলেক্ট করে দিব। তো ফটোটিকে আপনারা এইদিকে সেট করে দিবেন। দেন আবার প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে আমাদের পিএনজি শেপটি সিলেক্ট করে দিব। পিএনজি শেপটিকে আপনারা সিম্পলি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। রাইট নাও আমরা এই দুটোকে লক করে দিব। আবার এইখানে টাচ করব। রাইট নাও আবার প্লাস আইকনে ক্লিক করব এবং আমাদের টেক্সটটি বসিয়ে দিব। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি এখান থেকে টেক্সটের কালারটি চেঞ্জ করে দিবেন। চান তো টেক্সটের ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, তো সেজন্য একটি নিচে আসলেই দেখবেন ফন্ট। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি। চান তো এইখানে কিছু মোটিভেশনাল স্পেচ অ্যাড করতে পারেন, তো সময় নষ্ট করে আমি নতুন কিছু লিখছি না, আমি এইখান থেকে জাস্ট কিছু মোটিভেশনাল স্পেচ অ্যাড করে দিচ্ছি। সো এখানে ক্লিক করব। দেন এইখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি স্পেস অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি এইটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর টেক্সটটিকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে আপনি এই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এই জন্য ফন্টে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করে দিবেন। দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সেট করে দিব। তো সেট করা হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ আইকন আছে। আমরা সিম্পলি এখানে সেভ আইকনে ক্লিক করব এবং সেভ এজ ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে অবশ্যই আলট্রাটি সিলেক্ট করে দিবেন। তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন এবং আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি আপনার ভার্চুয়াল লাইফটাকে কিভাবে আরও ইজি করা যায়। সো আমাদের ডিজাইন প্লে লিস্টে নেক্সট কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রিজন হচ্ছে আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি নেক্সট ভিডিওগুলো করার চেষ্টা করি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।